হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যান্ড্রয়েড এমুলেটর পিসিতে ইনস্টল করবেন। অ্যান্ড্রয়েড এমুলেটর হচ্ছে একটি সফটওয়্যার যেটা দিয়ে আপনি ফোনের যাবতীয় অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো আপনার পিসিতে রান করতে পারবেন। যেমন গেম খেলতে পারবেন, লাইক ফ্রি ফায়ার, পাবজির মতো গেম, বড় বড় গেমগুলো আপনি পিসিতে খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস মধ্যে যেমন ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের যে মেসেঞ্জার অ্যাপসগুলো আছে সেগুলো টিপাল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন আপনি এই ইমুলেটারগুলো ব্যবহার করে। তো অনেক প্রকার ইমুলেটার কিন্তু পাওয়া যায়, তার মধ্যে কয়েকটা আমি বলতেছি, সেটা হচ্ছে ব্লুস্ট্যাক্স ফর এলডি প্লেয়ার, নক্স প্লেয়ার। তো যাদের কনফিগারেশন কম, অর্থাৎ 2 GB থেকে 4 GB র্যামের মধ্যে, তারা ব্লুস্ট্যাক্স আর এলডি প্লেয়ার এই দুটার মধ্যে একটা ইউজ করতে পারেন। এই দুটা আপনার পিসিতে স্মুথলি চলবে। তো এবার আসি পিসির কনফিগারেশন নিয়ে। তো কীরকম কনফিগারেশনে আপনি ইমুলেটারগুলো আপনার পিসিতে রান করতে পারবেন। দেখা যায় একটি ইমুলেটার পিসিতে রান করতে গেলে দেখা যায় 2 GB র্যাম হলেই আপনি দেখা যায় একটা ইমুলেটার ইনস্টল করে এপিকে চালাতে পারবেন। কিন্তু ইমুলেটারগুলো যদি আপনি স্মুথলি চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার র্যামটা 4 GB হতে হবে, বা 4 GB প্লাস হলে আরও ভালো হবে। তাহলে আপনি স্মুথলি অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো রান করতে পারবেন এবং দেখা যায় ল্যাগিংটা কম হবে। স্পিডলি যদি আপনি এমুলেটারগুলো চালাতে চান সেক্ষেত্রে যদি এইচডিডি লাগানো থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনাকে এসএসডি ওখানে সেট আপ করে নিতে হবে, এসএসডি হার্ড ডিস্ক লাগাইতে হবে এবং উইন্ডোজটা এসএসডি হার্ড ডিস্কে দিতে হবে। তাহলে দেখা যায় যে আপনার পিসির স্পিডটা বাড়বে, স্মুথলি তখন আপনি অ্যান্ড্রয়েড ইমুলেটারগুলো রান করতে পারবেন। তো আমরা স্ক্রিনে চলে যাব, সরাসরি দেখালে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর আগে আমাদের পিসির কনফিগারেশন চেক দেবো। কনফিগারেশন চেক করার জন্য দেখেন দিস পিসি, রাইট ক্লিক দেবো। রাইট ক্লিক দেওয়ার পর প্রপার্টিস। তো আপনার যদি এখানে এটা দিস পিসি আইকনটা শো না করে সেক্ষেত্রে আপনি এখান থেকে উইন্ডোজে ক্লিক দেওয়ার পর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর এই যে পার্সোনালাইজেশনে ঢুকবেন। পার্সোনালাইজেশনে ঢোকার পর এখান থেকে আপনি এই যে থিমে ক্লিক দিবেন। ঠিক আছে, থিমে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে ডেস্কটপ আইকন, রিলেটেড সেটিং, ডেস্কটপ এখানে ক্লিক দেওয়ার পর এই যে টিকটা দিয়ে দিলেই আপনার এটা সামনে চলে আসবে। তো এটা সামনে চলে আসে, এখান থেকে রাইট বাটনে ক্লিক দেওয়ার পর মাউস রাইট বাটনে ক্লিক দেওয়ার পর প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসলে দেখেন এরকম অ্যাবাউট থাকবে, অ্যাবাউটে আপনার পিসির ডিটেইল থাকবে। দেখেন আমার পিসির র্যাম আছে 12 GB র্যাম লাগা আছে। তো আপনার জয় জিবি র্যাম যত জিবি র্যাম এখানে কিন্তু শো করবে আপনার। তো র্যামটা দেখে নেবেন। ঠিক আছে, আমার র্যামটা 12 GB। সিস্টেমটা চেক দেওয়া হলো। এখন এলডি প্লেয়ারটা ডাউনলোড করতে হবে। তো এলডি প্লেয়ার ডাউনলোডের জন্য ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে নেট কানেকশন দিয়ে নেবেন। দেওয়ার পর এলডি প্লেয়ার, তো আমি আপনাদের কিন্তু এলডি প্লেয়ারটা রান করে দেখাবো। তো এলডি প্লেয়ার, এই যে এখানে এলডি প্লেয়ার যে ওয়েবসাইটটা আছে, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো এখান থেকে এলডি প্লেয়ার যে আপডেট ভার্সনটা আছে, দেখেন অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 7.1। তো এটা আপডেট ভার্সন। তো এটা এখানে ক্লিক দিলেই কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এই যে ডাউনলোড চলে আসছে, ডাউনলোড বক্স। তো সেভ করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এটা ডাউনলোড করবো না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এটা থাকলো। আর ব্লুস্ট্যাক্সটা আপনি দেখেন, এটা যদি লেখা যায় এইভাবে, তো ব্লুস্ট্যাক্স লিখলেই, সার্চ দিলেই কিন্তু আপনারা দেখেন গুগলে ব্লুস্ট্যাক্সের ওয়েবসাইটটা শো করবে। তো সেখানে চলে যাবেন, এই যে ব্লুস্ট্যাক্স। তো এটা এখান থেকে এটা ওই যে ডাউনলোডে ক্লিক দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এই যে এখন ডাউনলোডে দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেভ দিলেই ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার দেখা যায় ইনস্টলার। তো এটা অনলাইনে ইনস্টল দিতে হয়। ওকে, তো এইভাবে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে তারপরে প্রসেস হচ্ছে ইনস্টলটা। তো এখানে একটা বিষয় আপনাদের চালু করতে হবে, সেটা হচ্ছে হাইপার ভি অপশন আছে, যেটা ইনেবল করতে হবে। ওই অপশনটা যদি ইনেবল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এলডি প্লেয়ারটা রান হবে না, কিন্তু রান ফেল হবে। তো হাইপার ভি কীভাবে আপনি এনাবেল করবেন, ইউটিউবে সার্চ দিয়ে ওটা দেখে নিতে পারেন। এনাবেল থাকলেই কিন্তু আপনি এলডি প্লেয়ারটা ইনস্টল করে স্মুথলি রান করতে পারবেন। ওকে, তো আমরা ইনস্টলে চলে যাব। তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু এলডি প্লেয়ার 3টা অলরেডি ডাউনলোড করে রাখছি, আর এলডি প্লেয়ার 4টা অলরেডি আমার পিসিতে কিন্তু ইনস্টল করা আছে, যার জন্য ওটা আর ইনস্টল করবো না, এলডি প্লেয়ার 3টা ইনস্টল করবো। তো ডাউনলোড করার পর দেখেন আর ভার্সন আছে, তো এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এক্সট্রাক্ট ফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে যেরকম আছে ওইভাবেই থাকলো, ওকেতে দিয়ে দিলাম। এক্সট্রাক্ট হয়ে গেল। দেখেন এই যে ফোল্ডার চলে আসছে এলডি প্লেয়ার 3। তো এটাকে ওপেন করব। ফোল্ডারটাকে ওপেন করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে। তো এলডি প্লেয়ার 3 আর 4 কিন্তু সেম, ইনস্টল প্রসেস কিন্তু সেম। তো 3টা দেখালেই আপনারা 4টা ইজিলি স্মুথলি ইনস্টল করতে পারবেন। তো এলডি প্লেয়ার 4টাকে এর উপর এটা ওপেন ক্লিক দিলে হবে, অথবা এটার উপর ডাবল ক্লিক দিলেও কিন্তু আপনার এরকম পপ আপ অপশন শো করবে। এখান থেকে ইজ দিয়ে দিবেন। ইজ দেওয়ার পর
একটু টাইম লাগবে। তো দেখেন এই যে এলডি প্লেয়ার চলে আসছে, এলডি প্লেয়ারের অপশন। তো এখান থেকে ইনস্টল করে দিতে হবে। তো আপনি চাইলে, আপনি যদি চান যে আপনি ড্রাইভ চেঞ্জ করে দিতে চান, ড্রাইভে পর্যাপ্ত জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এই যে আমার অলরেডি জায়গা আছে লোকাল ডিস্কে। তো আপনার যদি লোকাল ডিস্কে জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনি লোকাল ডিস্কটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে ব্রাউজারে ক্লিক দিলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমার লোকাল ডিস্কে জায়গা আছে, থাকলো, ওটাই সিলেক্ট থাকলো। তো ওটা ব্যাক হলেও হবে। ওখানে ব্যাক হলাম, হওয়ার পর দেখেন ইনস্টল। তো জাস্ট ইনস্টলে ক্লিক দেবো। তো ইনস্টলে ক্লিক দিলে কিন্তু ইনস্টল প্রসেসিং শুরু হয়ে যাবে। জাস্ট ওয়েট করতে হবে। তো এটা দেখা যায় আপনার কনফিগারেশনের উপর ডিপেন্ডেড, লাগতে পারে 5 থেকে 10 মিনিট। এর মাঝামাঝির ভিতরে, এই সময়ের ভিতরেই কিন্তু আপনার ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর এখানে একটা স্টার্ট লেখা শো করতেছে। তো এখানে স্টার্ট প্লাস দেখেন ডেস্কটপে অলরেডি দুইটা আইকন চলে আসছে। এটা হচ্ছে এলডি মাল্টিপ্লেয়ার আর হচ্ছে এলডি প্লেয়ার। তো এই মাল্টিপ্লেয়ার, তো এটা আপনি চাইলে স্টার্ট করতে পারেন, না হলে এখান থেকে ক্রস করে দিবেন, ঠিক আছে। তো এলডি মাল্টিপ্লেয়ারটা ওপেন করবেন। তো এলডি মাল্টিপ্লেয়ারটা দিয়ে কিন্তু আপনি মাল্টিপাল অ্যান্ড্রয়েড ডিভাইস ক্রিয়েট করতে পারবেন কিন্তু আপনি, ঠিক আছে। তো অলরেডি একটা ক্রিয়েট করা আছে, তো আমরা আবার নতুনভাবে ক্রিয়েট করব। নতুনভাবে ক্রিয়েট করার জন্য এই যে নিউ/ক্লোন, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখেন আপনি ক্লোন করার মতো নাই, কোনো ডিভাইস নেই যেহেতু অলরেডি। তো এখানে আমরা নিউ একটা প্লেয়ার করে নেব। ওকে, নিউ প্লেয়ারে ক্লিক দেওয়ার সাথে সাথে প্লেয়ার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, এখানে চেঞ্জ দিলে। তো এখান থেকে আগে আমাদের এই সেটিংয়ে যেতে হবে। তো আপনি এই যে এখানে ডিসপ্লে রেজুলেশনটা দেখে নিতে পারেন, আপনি কি মানে মোবাইল অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো ইউজ করবেন না ট্যাবলেটের মতো, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এটা অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো ইউজ করার জন্য যে কোনো একটা সাইজ দিলেই হবে। তো আমি এটা দিয়ে দিলাম 540x960। তো এখান থেকে আসার পর সিপিইউ, এখানে আপনার কনফিগারেশন অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি রিকমান্ডেড শো করবে। তো আপনার দেখা যায় আপনার যদি এটা ডুয়াল কোর্স এটা থেকে যায়, তো এটা থাকলো। তারপর দেখেন র্যাম আমার কিন্তু এটা শো করতেছে। আপনাদের রিকমান্ড আপনাদের টোটাল র্যামের উপর ডিপেন্ড করে কিন্তু রিকমান্ডেড শো করে এখানে, ঠিক আছে। আপনার যদি র্যাম মানে 4GB হয়, সেক্ষেত্রে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আরও আপনার যদি র্যাম আরও কম হয়, সেক্ষেত্রে আপনি এগুলো কমাই দিবেন আর কি, র্যামের সাইজটা, ঠিক আছে। আপনার র্যাম যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনি আরও বেশি দিতে পারেন। আপনার র্যাম কম হলে আপনি এখান থেকে র্যামের ইয়েটা কমাই দিবেন, না হলে কিন্তু আপনার দেখা যায় যে হ্যাং করবে কিন্তু। আপনার কনফিগারেশন মানে র্যাম যদি 4GBর কম হয়, সেক্ষেত্রে আর আপনি যদি এগুলো বেশি করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রান হবে না। রান বলতে কি, হ্যাং করবে। দেখা যায় যে এইটা অ্যাপ্লিকেশনটা রান করে আপনি আর কোনো কিছুই করতে পারবেন না, শুধু এই অ্যাপ্লিকেশনটাই চালাতে হবে। তো এখান থেকে এটা কমাই দিবেন, ঠিক আছে। আপনার র্যামের টোটাল ইয়ে থেকে কিছু কমাই দেবেন। তো এটা আমি এটাই দিলাম, যেহেতু আমার 12GB র্যাম, সেখান থেকে 4GB সিলেক্ট করে থাকলো। তারপর আর বাকি কিছুই করা লাগবে না আপনার, ঠিক আছে। আপনি এখান থেকে স্টার্ট দিবেন। আপনি চাইলে এখান থেকে রুট পারমিশনটা কিন্তু চালু করে নিতে পারেন। তো রুট হচ্ছে এখান থেকে প্রপার্টিস বেসিক। তো বেসিক থেকে এই যে রুট পারমিশন এটা দেওয়াই থাকে, ঠিক আছে। এটা দেওয়াই আছে রুট পারমিশন। ওকে, এটা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে স্টার্টে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন একটা চলে আসলো, প্লেয়ার চালু হচ্ছে, এলডি প্লেয়ারের ইন্টারফেস। তো এলডি প্লেয়ারটা চালু হচ্ছে। তো আপনি চাইলে আরও ক্রিয়েট করতে পারেন। এলডি প্লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো এলডি প্লেয়ার দেখেন ওপেন হয়ে গেছে। তো এলডি প্লেয়ার ওপেন হলে আপনাদের এরকমভাবে শো করবে, এরকম দেখেন ডিসপ্লে চলে আসছে অ্যান্ড্রয়েডের। তো এখানে দেখেন অ্যান্ড্রয়েডের সেটিং, মানে একটা অ্যান্ড্রয়েডে যা যা থাকে আপনার এলডি প্লেয়ার, এই ইমুলেটারগুলো তো সেম টু সেম সব কিছুই আছে। তারপর এই দেখেন সাইড বারে অনেক কিছু আছে, তো আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এই যে এখানে ক্লিক দিলে স্ক্রিনশট হবে। তারপর এই ফুল স্ক্রিন করতে পারবেন। এখানে প্লেয়ার প্লাস ভলিউম কমাকমি প্লেয়ারটার, এখানে সব কিছু শো করতেছে। তো এই দেখেন সেটিংয়ে থেকে আপনি অ্যাবাউট দেখতে পারবেন। তো অ্যাবাউটে দেখেন এই যে আপনার ডিভাইসটার নাম শো করতেছে এটা, তারপর ভার্সন কত, তারপর দেখেন আইএমআইটাও দেখেন, এই যে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। তারপর আইএমইআইটাও দেখেন, এগুলো আছে। যটা আপনি ক্রিয়েট করবেন প্লেয়ার, তো ওটারই কিন্তু ডিফারেন্ট কিন্তু সব কিছু, মানে ম্যাক অ্যাড্রেস বলেন, আইএমইআই বলেন, তারপর ব্লুটুথ আইডি সব কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যায়, আর সব চেঞ্জ হয়ে যায়। এই যেটা দেখেন, তো রান হয়ে গেছে। তো এটা আমি এখন আপনাদের অ্যাপ্লিকেশন রান করে দেখাবো। তো অ্যাপ্লিকেশন অলরেডি আমি ডাউনলোড করে রাখছি অনেকগুলা। তো কিভাবে পিসিতে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনি যে কোনো প্লে স্টোরের অ্যাপস খুব ইজিলি আপনার ডেস্কটপেই আপনি ডাউনলোড করতে পারবেন। দেখায় এই যে অ্যাপসগুলো আমি ডাউনলোড করে রাখছি, তার মধ্যে আমি জাস্ট কয়েকটা, সাপোজ আমি ফেসবুক লাইটটা আপনাদের ইনস্টল করে দেখাই। তো এখানে পিন করে নেবেন, তাহলে টপ আপে থাকবে। তো এই যে সক্স রাইটের কথা ইনস্টল করে দিই এটা। তো এখানে ড্রাগ করে ছেড়ে দিলেই কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে, দেখেন ইনস্টল হয়ে গেছে। তারপর এই পেপালের অ্যাপ্লিকেশনটা রান করে দেখাই আপনাদের, দেখেন। আচ্ছা, এই ফেসবুক লাইট,
দেখেন এই যে দেখেন এই যে ওপেন হয়ে গেল। এটা ওপেন হলো। আচ্ছা পেপালটা দেখাই আপনাদের রান করে। এই দেখেন ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনি ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে এখানে ড্রাগ করে ছেড়ে দিলেই কিন্তু ইনস্টল হয়ে যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।